সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস অফ টাঙ্গাইল বাংলার পক্ষ থেকে। আমি এসালম। দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার গ্রামে। এই দেলদুয়ার গ্রামের দক্ষিণ পাড়ায় এখন থেকে 3 বছর আগে একটি রাস্তা হয়েছিল। বর্তমান রাস্তার যে বেহাল অবস্থা, এতে করে এই এলাকার সাধারণ মানুষের চলাচলে খুবই কষ্ট হচ্ছে, যার জন্য প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছেন যাতে এই রাস্তাটা দ্রুত কাজ করা হয়। দ্রুত কাজ করে জানি এই এলাকার সাধারণ মানুষের চলাচলের সুস্থ ব্যবস্থা করা হয়। দেলদুয়ারের দক্ষিণ পাড়াতে তালুকদার পাড়া এবং শাহপাড়ার মাঝখানটা যে রাস্তাটা গিয়েছে, এটা কলেজ রোড নামে পরিচিত। এই কলেজ রোডটা একদম দেলদুয়ার দক্ষিণ পাড়া মেইন রোডে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তাটার বর্তমান যে বেহাল অবস্থা, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। আজকে আমরা দেলদুয়ারের জনসাধারণ যে রাস্তাটিতে দাঁড়িয়েছি, এই রাস্তাটি সরকারি রাস্তা। এই রাস্তার জন্যই আমাদের কিছু কথা বলার আছে। কথা বলার আগে আমি স্মরণ করছি দেলদুয়ার নাগরিক 6 আসনের মন্ত্রী মহোদয়কে, আমি স্মরণ করছি দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে, আরও স্মরণ করছি উপজেলা চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফেরদৌস মিয়াকে, আরও স্মরণ করছি দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরও স্মরণ করছি দেলদুয়ার বিআরডিবি চেয়ারম্যান আমাদের ছোটো ভাই শিবলু তালুকদার, ও আরও স্মরণ করছি আগামী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ তালুকদার। আমরা যে রাস্তাটিতে দাঁড়াচ্ছি, এই রাস্তাটি সরকারি রাস্তা। একদম এখান থেকে এই রাস্তাটা একদম কলেজ পর্যন্ত চলে গেছে। কলেজ হইয়া লাউহাটি মানিকগঞ্জ এই রাস্তাটি চলে গেছে। তবে এই রাস্তাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাটি তৈরি হয়েছিল। নির্মাণ হওয়ার পর আমরা তখন খুব ভালোভাবেই যাতায়াত করছিলাম, যেমন মানিকগঞ্জ, লাউহাটি এদিকের সমস্ত ছোট ছোট যানবাহন সবগুলাই টাঙ্গাইল সরাসরি এই রাস্তা দিয়ে যাতায়াত করতো। উপজেলার দিকে ঘোরা হইতো, ওইদিকে না যেয়ে এই দিকে সরাসরি টাঙ্গাইল হইতে যাতায়াত করতো। এমনকি এই রাস্তা দিয়ে দেলদুয়ার কলেজের যে ছাত্রছাত্রী এই রাস্তা দিয়েই যাতায়াত করত। এখন এই রাস্তাটি এমন অবস্থা হয়েছে যে ছোট ছোট যানবাহন তো দূরের কথা, একদম পায়ে হাঁটাও চলা কঠিন হয়ে পড়েছে। জনসাধারণের খুব দুর্ভোগ হয়েছে। বিগত সরকারের আমলে আমরা এই রাস্তাটির আবেদন উপজেলা নির্বাহী বরাবরে দিয়েছিলাম, কিন্তু তারা তখন কোনো আমলে নেয় নাই। সেই হেতু আজকে আমাদের এই রাস্তার প্রয়োজন। নতুন সরকার আসছে, আমরা মনে করি যোগ্য সরকার আসছে। তবে আমাদের এই যে এমপি সাহেব দেলদুয়ার নাগরিক 6 আসনের, ওনার নাম শুনেছি। উনি অনেক বলিষ্ঠ নেতা ছিলেন, উনি ভালো মনের মানুষ। ওনার সাথে হয়তো আমার দেখা করার সুযোগ হয় নাই, এটা হয়তো আমার ব্যর্থতা, কারণ আমি একজন সরকারি চাকরিজীবী। যাই হোক, এই রাস্তাটি নির্মাণের জন্য আমি এমপি মহোদয় ও প্রশাসনকে এবং দেলদুয়ার নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, দেলদুয়ার জনসাধারণ পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি, এই রাস্তাটি সরেজমিনে যদি সম্ভব হয় পরিদর্শনপূর্বক রাস্তাটি নির্মাণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমি দেলদুয়ার সদরের সেই সামারা বসবাস করি এবং এই রাস্তায় এমন অবস্থা হয়েছে, মানুষ চলাচল করা এবং চলার জন্য খুব কষ্ট হয়েছে। এবং এই লোকের দাবি, এই রাস্তা 3 বছর আগে রাস্তা হয়েছে, আর এই 3 বছর রাস্তার পরে এই রাস্তায় একটুকরি মাটি পড়ে নাই, এই রাস্তার কোনো কাজও হয় নাই। সাভারার সকল লোকের দাবি এই রাস্তাটা মেরামত করার জন্য। এবং দেলদুয়ার দক্ষিণ পাড়া খুব কষ্টে মানুষ বসবাস করতেছে। আমরা 3বার 4বার দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পর আমলিগের সময় এই রাস্তার কোনো আমলে নেয় নাই, এবং এই আমলে না নেওয়ার পরে থেকে এখন মূলত রাস্তা চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এখন আমরা সকলে আবার নতুন করে দরখাস্ত দিতে চাই এবং এলাকার মানুষ জেনে যা দরকার জামু, আমরা রাস্তাটা এটা সরকারের কাছে চাই। এই সমাজবাসী, এই দক্ষিণ পাড়া জনগণের দাবি ফারুক তালুকদারের বাড়ি হইতে দক্ষিণে মেন রোড পর্যন্ত আজ থেকে 3-4 বছর আগে এই রাস্তাটা এই পাকা করছে, কিন্তু এই 2-3 বছরের মধ্যে এই রাস্তাটা সম্পূর্ণ ভেঙে কোনো পুকুরে গেছে, কোনো বাড়ির সাইড দিয়ে গেছে। এইরকম অবস্থাতে মানুষ চলাচলের দুর্ভোগ, এত কষ্ট যে আমরা এই রাস্তাটার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে
বিনীতভাবে আকুল আবেদন করিতেছি যে আমাদের রাস্তাটা করে দিয়ে সে যেন আমাদেরকে এই কষ্টের থেকে রক্ষা করেন। ব্রিজের ঢালেও কোনো মাটি নেই, ব্রিজের দক্ষিণেও একটা পুকুর আছে, পুকুরের সাইডে রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গেছে। রাস্তাটা যখন করে তখন রাস্তাটার প্রস্থ ছিল 13 ফিট, 13 ফিটের মধ্যে এখন মোটামুটি 4 ফিট আছে। মানুষ কোনো রকম কষ্ট করে হাঁটাচলা করতে পারে। তারপরেও রাস্তার মধ্যে বালির বস্তা দিয়া আমরা নিজেরা জনগণের এই টাকার অর্থতে আমরা বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে আটকে রাস্তাটা আমরা মেরামত করে রাখছি মানুষ চলাচলের জন্য। কাজেই বিশেষভাবে আমার অনুরোধ আমাদের দেলদুয়ার প্রশাসনের কাছে এবং এমপি মহোদয়ের কাছে এই রাস্তাটা করে দিয়ে আমাদের যেন বাধিত করেন। আমরা যতটুকু জানতে পেরেছি রাস্তাটা ছিল মোটামুটি দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত আপনারা যে দেখতে পাচ্ছেন যে বস্তার লাশ ফেলা হচ্ছে এখান থেকে আরও 4 ফিট বাম দিকে ছিল। এখানে মোটামুটি রাস্তার অর্ধেকের বেশিটুকু ভেঙে পড়ে গিয়েছে।